আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নিম পাতা। তো নিম পাতা দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জৈব কীটনাশক তৈরি করা যায় সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাবো। তো আমি অনেক বড় একটা পাত্র নিয়েছি, সম্পূর্ণ নিম পাতা। আমি এই পাত্রের মধ্যে একটা পাতা তুলে সুন্দরভাবে এর মধ্যে সব দিয়ে দিব। তো চাইলে কিন্তু ডাল টাল থেকে শুরু করে সব কিছু এটাতে ইউজ করতে পারেন, কেটে কেটে দিয়ে, কারণ এটার কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই উপকারী। তো গাছের জন্য এতটা পরিমাণে উপকার, যাদের গাছের ব্যাকটেরিয়া আছে বা কোনো পোকামাকড় হয়, তারপরে গাছের সবচেয়ে মেন সমস্যা যেটা, সেটা মিলিবাগের আক্রমণ। মিলিবাগ থেকে বাঁচার জন্য এই জৈব সারটা যারা ইউজ করবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই সেইটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ মিলিবাগের আক্রান্ত যে কোনো গাছ একেবারে শেষ হয়ে যায়। তো এই তো দেখেন ফুটন্ত নিম পাতাটা যখন ফুটাবেন আপনারা নিজেও বুঝতে পারেন, দেখেন পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পরে আমি ছাঁকনিতে যেভাবে ছেঁকে নিয়ে পাত্রে এক্সট্রাভাবেও রেখে দেই, আর একটা স্প্রে বোতলের মধ্যে তুলে সেটা গাছে স্প্রে করি। তো পাতার উপরে নিচে সবখানে কিন্তু অনেক সুন্দর করে স্প্রে করতে হবে, যাতে করে পাতার উপরে শুধু দিয়েছেন নিচে দেন না, এরকম করা যাবে না। তো বিশেষ করে আরেকটা কথা বলবো, যখনই গাছে স্প্রে করবেন অবশ্যই বিকালে করবেন, সকালে কিংবা দুপুরে করলে কোনো কাজ হবে না। আর যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে কোনো সমস্যা নেই। দেখেন নিম পাতার ফুটানোর পরে ঠান্ডা হওয়ার পরে আমি বয়ামে এভাবে এক্সট্রা রেখে দিই 7 দিন পর 8 দিন পর, যখনই সময় পাই 3 দিন পর বাবুর আব্বু দেখা যাচ্ছে যে একটা যে এরকম 1 লিটারের বোতলের মধ্যে কয়েক ফোঁটা হ্যান্ড ওয়াশ দিয়ে দেয়। তো এটা আপনারা হ্যান্ড ওয়াশও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে বেশি ভালো হয়। তো হ্যান্ড ওয়াশ যখন দিবেন 1 লিটারের বোতলের মধ্যে দেখা যাচ্ছে 2 ফোঁটা 3 ফোঁটা দিয়ে দিলেন। তো আমি এইরকমভাবে একটা বোতলে সুন্দরভাবে ভরে নিয়েছি, সেটা স্প্রে দিয়ে আমার বড় স্প্রে বোতল আছে, তারপরেও আমি বড়টার মধ্যে না নিয়ে এটাতেই নিয়েছি। আর এই যেগুলো নিম পাতাগুলো এক্সট্রা রয়ে গিয়েছিলো, সেগুলো কিন্তু আমি একটা পাত্রে এক্সট্রাভাবে রোদে শুকাইতে দিচ্ছি। এভাবে শুকিয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু আমি গাছের গোড়ায় ইউজ করবো, কোনোটাই কিন্তু ফেলানো না। এই তো দেখেন কীভাবে আমি স্প্রে করতেছি, ঠিক এভাবে স্প্রে করবেন। লেবু গাছের পাতায় কিন্তু আমার গাছেও ঠিক এরকম হয়। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, যে কোনো গাছের জন্য যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি যেটা মনে করি এই স্প্রেটা বেস্ট। আর আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউবেও কিন্তু এভাবে দেখতে পারেন, কারণ ইউটিউবেও এরকম বিশেষ করে দেখা যাচ্ছে এগুলোর ভিডিও অনেক দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবারও আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।